আচ্ছা, আজকে যেটা করছি চ্যাপ্টার 2 এর ফরমেশন অফ ওয়াই বাস। তো আমাদের আসলে এই লোড ফ্লো এর অবজেক্টিভ আগেও আমরা দেখেছি, আজকে একটু দেখি সেটা কি। টু ক্যালকুলেট দ্য ভোল্টেজ অফ অল বাস বারস অফ দ্য পাওয়ার সিস্টেম। তোমরা জানো যে আমাদের বাস কয়টা? বাস বলতে কি বুঝাই? বাস বলতে বুঝাই কি, এই যে নোড যেগুলো, তাই না? এগুলো হচ্ছে মোটামুটি স্যারের লেকচারটা ভালো কভার করেছে, তো ওইটা একটু কষ্ট করে দেখে নিবা তোমরা সবাই, হ্যাঁ। তারপরে যেটা বলেছি টু ক্যালকুলেট পাওয়ার ফ্লো থ্রু ইচ বাস, মানে তুমি প্রতিটা বাসের কিভাবে পাওয়ার ফ্লো হবে সেটা জানার জন্য, মানে আমরা লোড ফ্লোটা কেন করছি এইটা, এগুলো অবজেক্টিভ। পরে যখন আমরা গস সিডেল মেথড গুলো পড়বো তখন আরো ক্লিয়ার হবে। আরেকটা কি, টু ক্যালকুলেট দ্য স্ল্যাক বাস পাওয়ার। আচ্ছা, স্ল্যাক বাসের ক্ষেত্রে কি কি থাকে তোমাদের খেয়াল আছে? বাস আমাদের আসলে কয়টা? 3 ধরনের বাস না? কি কি? স্ল্যাক বাস, লোড জেনারেটর, পিভি আর পিকিউ। ভেরি গুড। তিনটা বাসের মধ্যে আমরা রেফারেন্স বাসটা কাকে ধরি? স্ল্যাক বাসকে ধরি না, যেটার ভোল্টেজ এবং অ্যাঙ্গেল আমাদের জানা থাকে, তাই তো? আচ্ছা, তো এখন যেটা হয় আমাদের আসলে দেখি সিগনিফিকেন্স বা ইউজফুলনেস অথবা অ্যাপ্লিকেশন যাই বলো না কেন লোড ফ্লো স্টাডি কি। তো প্রথমে যেটা হচ্ছে, এটা আমাদের যেটা করে যে আমাদের ইট প্রোভাইডস দ্য স্টার্টিং কন্ডিশনস ফর স্টেডি ট্রানজিয়েন্ট স্টেবিলিটি এন্ড ফল্ট লেভেল। মানে একটা সিস্টেম স্মুথলি রান করছে নাকি আমাদের কোনো একটা প্রবলেম হচ্ছে, সেটা আসলে আমরা একটা লোড ফ্লোর মাধ্যমেই দেখতে পারি। যে কোনো এরিয়া তুমি ডিজাইন করতে চাও পাওয়ার সিস্টেমের, অথবা এফিশিয়েন্ট বা সাকসেসফুল অপারেশন করতে চাও একটা পাওয়ার সিস্টেমের, সেখানে আমাদের এই লোড ফ্লো স্টাডিটা খুব বেশি ইম্পর্টেন্ট। এবং আমরা যে কোনো ধরনের যদি কোনো অটোমেটিক কন্ট্রোল ফিচার ইউজ করতে চাই যে কোনো একটা সিস্টেমে, মনে করো এই যে আমি পিভি ইনসার্ট করব, মনে করো আমি আমার একটা পাওয়ার সিস্টেমে আমি পিভি অ্যাড করব, অথবা মনে করো একটা ব্যাটারি এনার্জি স্টোরেজ অ্যাড করব, অথবা মনে করো আমি হচ্ছে সিনক্রোনাস কন্ডেন্সার ইউজ করব, হ্যাঁ। তো এগুলোর জন্য আমাদের আসলে কি দরকার? আমার অবশ্যই ওই ওই সিস্টেমের একটা লোড ফ্লো জানার দরকার নাই? মনে করো আমি একটা জায়গায় তো আন্দাজে আমি রিঅ্যাক্টিভ পাওয়ার জেনারেট করে এরকম একটা প্ল্যান্ট আমি ইচ্ছা করলেই তো অ্যাড করে দিতে পারি, না পারি? এখন কোন জায়গায় যদি আমার রিঅ্যাক্টিভ পাওয়ার মানে ভোল্টেজ কন্ট্রোল দরকার নাই, তো সেখানে তুমি এমনি এমনি যে একটা ভোল্টেজ কন্ট্রোল ডিভাইস যদি অ্যাড করে ফেলো, তাহলে তোমার জন্য সেটা কি ইকোনমিক হবে? হবে না, তাই না? তো এটাই হলো কথা, যে আমাদের আসলে লোড ফ্লোটা জানলেই আমি দেখতে পারবো যে আমাদের সিস্টেমে আসলে কি কি ঘাটতি আছে এবং কি কি করতে হবে, অ্যাড করতে হবে। ঠিক আছে? তো এই পাওয়ার সিস্টেম অ্যানালাইসিস এর ক্ষেত্রে আমরা এই যে সেকেন্ড চ্যাপ্টারটা দিয়ে শুরু করতেছি লোড ফ্লো ক্যালকুলেশন, এরপরে আমরা দেখবো শর্ট সার্কিট ক্যালকুলেশনও দেখবো, একটা আমাদের পাওয়ার সিস্টেম ইকোনমিক অ্যানালাইসিসও দেখবো এবং স্টেবিলিটি অ্যানালাইসিস দেখবো, যেটা হচ্ছে যে আমাদের নেক্সট চ্যাপ্টার গুলাই আস্তে আস্তে শুরু হবে। তো এই যে আমরা বলছি যে একটা আমরা স্টেডি স্টেট অ্যানালাইসিস এবং একটা ব্যালেন্স সার্কিট কন্ডিশন আমরা কি করে নিই, সবসময় কি করি, অ্যাজিউম করব, তাই তো? তাহলে এটার জন্য আমাদের কি করতে হবে? একটা সিঙ্গেল ফেজ নেটওয়ার্ক রিপ্রেজেন্ট করতে হবে। তো এটার জন্য আমরা কি জানি, আমাদের পাওয়ার নেটওয়ার্কে কি অনেকগুলো নোড থাকে, লাইন থাকে, তাই না? তাহলে এই নোড এবং লাইন নিয়ে আমরা কি করতে পারি, দুই ওয়েতে আমরা কি করতে পারি, এটাকে সলভ করতে পারি। প্রথমে কি করি, নোডাল মেথড, আরেকটা কি লুপ মেথড, হ্যাঁ। তো নোডাল মেথডটাই যেটা, সেটা অ্যাকচুয়ালি আমাদের অ্যাডমিটেন্স ম্যাট্রিক্স। আর লুপ মেথড যেটা দেখছো বাস অ্যাডমিটেন্স ম্যাট্রিক্স, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। কেন, কোথায় ইম্পর্টেন্ট? এটা আমরা যখন ফল্ট অ্যানালাইসিস করব তখন দেখবা যে এই জিনিসটা আমাদের ফল্ট অ্যানালাইসিসে গিয়ে কাজে দিবে। আচ্ছা, নোড ইকুয়েশনের ক্ষেত্রে এখানে দেখো একটা বাস অ্যাডমিটেন্স ম্যাট্রিক্স আমাদের ক্রিয়েট করতে হয়। আচ্ছা, গতদিন আমাদের একজন প্রশ্ন করেছিল যে ম্যাডাম এরকম যদি একটা বাস হয়, যেমন এটা একটা ওয়ান লাইন ডায়াগ্রাম, তাই না? এই ওয়ান লাইন ডায়াগ্রামে এটা আমরা গতদিনই দেখেছিলাম, বাট আজকে একবার জাস্ট আবার দেখছি একটু, যে ওয়ান লাইন ডায়াগ্রামে দেখতে পাচ্ছি এখানে বাস কয়টা? বাস কয়টা এখানে? তিনটা বাস, 1 2 আর 3। আচ্ছা, জেনারেটর কয়টা? দুইটা জেনারেটর, জেনারেটর 1 আর জেনারেটর 2 তে আছে, তাই না? আচ্ছা, এখন আমরা এখানে যেটা করি, এই ডায়াগ্রামটাকেই আমরা কি করতে পারি, একটা রিঅ্যাকট্যান্স ডায়াগ্রাম দিয়ে আমরা প্রকাশ করতে পারি, তাই না? তো রিঅ্যাকট্যান্স ডায়াগ্রামটা কিরকম হয় দেখো তো, রিঅ্যাকট্যান্স ডায়াগ্রামটা এরকম হয় কিনা। এই যে ভোল্টেজ সোর্স, এটার সাথে এটা কি আছে, এটা তো জেনারেটর, তাই না? জেনারেটরের সাথে এই যে ভ্যালুটা দেয়া, এটা কি ভ্যালু দেয়া? রিঅ্যাকট্যান্স।
রিঅ্যাকট্যান্স, তার মানে হচ্ছে কি ইম্পিডেন্স ভ্যালু। এই যে 0.1 এটা ইম্পিডেন্সের ভ্যালু, আর এই যে এটা y এটা কি অ্যাডমিটেন্সের ভ্যালু, তাই না? তাহলে এই z এর থেকে আমরা কি জানি অ্যাডমিটেন্সের রিলেশন কি 1/z রেসিপ্রোকাল যেটা, তাই না? আচ্ছা, তাহলে এখানে যদি দুইটা জেনারেটর থাকে তাহলে কারেন্ট সোর্সও কয়টা থাকবে? দুইটা, মানে এই বাসে কারেন্ট ইনজেক্ট হবে দুইটা। আর প্রত্যেকটা আমি এখানে কি অ্যাডমিটেন্স রিঅ্যাকট্যান্স ডায়াগ্রাম আমি বলছি, তো রিঅ্যাকট্যান্স ডায়াগ্রামের ক্ষেত্রে এখানে কি হবে y10 কেন বলছি? এই যে এটা একটা গ্রাউন্ড হিসেবে ধরে যদি নেই, তাহলে 1 আর 0 এই দুইজনের মাঝখানে যেটা থাকবে সেটা কি অ্যাডমিটেন্স ম্যাট্রিক্স হবে বা y হবে। তাহলে 0.1 এর রেসিপ্রোকাল কত হবে? 10। আর যে এখানে পজিটিভ আছে এটা কি হয়ে যাবে? নেগেটিভ। নেগেটিভ। সিমিলার ওয়েতে সবগুলো ভ্যালুকে আমরা কি এভাবে রিপ্রেজেন্ট করতে পারি? আচ্ছা, যদি পারি তাহলে একটু দেখি। এই যে আমি ফর্ম করলাম, এখানের ক্ষেত্রে কেসিএল অ্যাপ্লাই করব। এখানে কেসিএল এর কয়টা ইকুয়েশন আসবে? বাস কয়টা আমাদের আননোন বাস যদি বলি? তিনটা। তাহলে ইকুয়েশন আমার কয়টা আসা উচিত? তিনটা। ভেরি গুড। এখন একটু করতে পারবো ইকুয়েশন কয়টা? i1 i2 আর এখানে কি কারেন্টটা কত? কোনো কারেন্ট ইনজেক্ট হচ্ছে না মিস, না, জিরো। ভেরি গুড। তাহলে নোডের কথা আমাদের মনে আছে v1 v2 v3, তাই না? তাহলে v1 এর ক্ষেত্রে আমাদের এন্টারিং কারেন্টটা কে হচ্ছে? v1 এর ক্ষেত্রে আমাদের এন্টারিং কারেন্ট কে? i1। i1। ভেরি গুড। আর বাকি যারা থাকবে তাদের কি আমরা কি হিসেবে কাউন্ট করব? লিভিং কারেন্ট, কারণ ওকেই পাওয়ারফুল ধরবো, তাহলে কারেন্ট এখান থেকে যাবে i1 এ ঢুকছে, বাট বাকিগুলো কারেন্ট কি এখান থেকে আমি ধরবো ফ্লো করে বের হয়ে যাবে। তাহলে কি হবে? v1 মাইনাস 0 ইন্টু কি হবে? y10। y10। ভেরি গুড। আসো দেখি তাই আসে কিনা। দেখো আসছে। দেখো ইকুয়েশনটা দেখো, প্রত্যেকে লিখো ইকুয়েশন। আজকে যেটা করব কুইজে যাতে আর আমাদের আলাদা করে কি না করতে হয়, প্র্যাকটিস করতে না হয়, আজকে যে অঙ্কগুলো করব একদম হাতে কলমে করব, ঠিক আছে? প্রত্যেকে ইকুয়েশন লিখো। i1 সমান যেটা হবে y10 ইন্টু কি v1 মাইনাস v0, v0 এর ভ্যালু তো জিরোই, তাহলে কি v1, তাই না? তারপরে কি হবে? v1 মাইনাস v2 ইন্টু কত হবে? y12। তারপরে কি হবে? v1 মাইনাস v3 ইন্টু হবে কি y13। ভ্যালুগুলো লিখে ফেলি, প্রত্যেকে হাতে কলমে করব আজকে, ঠিক আছে? i1 যদি পেরে থাকি, i2 টা পারবা? যে কোনো একজন আমাকে অ্যানসার দাও, i2 টা কি হবে? বোনাস মার্কস দিব। জি ম্যাম, পারা যাবে ম্যাম। বলেন। y20 v2 y20 v2 plus y12 v2 minus v1 ভেরি গুড। তারপর plus y23 v2 minus v3 ওকে, ভেরি গুড। ইজ ইকুয়াল টু কি হবে? equal to i2 ম্যাম। ভেরি গুড। হয়। তারপরেরটা লাস্টেরটা v3 টা করে ফেলো, v3 টা করে ফেলো। কি হবে? 0 ইজ ইকুয়াল টু কি হবে? y13 ইন্টু v3 মাইনাস কি v1 প্লাস y23 ইন্টু v3 মাইনাস v2, তাই না? আচ্ছা, এখন তোমাদেরকে আমি কি বলছি যে এই টোটাল জিনিসটাকে তোমরা কি আকারে লিখবা? ম্যাট্রিক্স আকারে লিখবা। ম্যাট্রিক্স আকারে যদি লিখো তাহলে কি করব? ম্যাট্রিক্স আকারে কি হিসেবে লিখবো? এটা ইজ ইকুয়াল টু সামথিং থাকবে ইনটু আবার সামথিং থাকবে। বলো তো কি হতে পারে? i সমান সমান y ইনটু v। i ইজ ইকুয়াল টু y ইনটু v। ভেরি গুড। তাই যদি হয় তাহলে y এর ক্ষেত্রে কি আসবে? i তো এখানে তিনটা আসবে, i1 i2 আর কি 0 i3। i3 এর ভ্যালুটা আসবে 0। আর y কয়টা আসবে? এখানে কয়টা কয়টা বাস আছে? তাহলে কত বাস হবে? কত মানে কয় সিস্টেমের হবে? 3 into 3 3 by 3 ম্যাট্রিক্স। ভেরি গুড। আর v কয়টা থাকবে?
v1 v2 v3 ভেরি গুড, তাহলে তুমি এখান থেকে আমাকে একটু সিম্পলিফাই করে দেখাও। আর y এর ভ্যালুটা এখন 1 1 1 2 1 3, হ্যাঁ 2 1 2 2 2 3, এই ভ্যালুগুলো আসলে কি হবে সেটা আমাকে বের করে একটু দেখাবা। কতক্ষণ টাইম দিব? আচ্ছা, কতক্ষণ দিব বলো? তার 5 মানে মিনিট 5 মিনিট। ওকে, একটু দেখে নেই তারপরে আমরা করি। তার মানে এখন আমাদের নতুন ফর্মটা আসবে কি i1 i2 0, আর এখান থেকে y1 1 1 2 1 3 এগুলো করে এইখান থেকে আবার কি আসবে এই ভ্যালু, তারপরে v1 v2 v3। তাহলে এটাকে আমি ইন শর্টে কি বলতে পারি? i বাস ইজ ইকুয়াল টু y বাস ইনটু কি v বাস, তাই না? আচ্ছা, তাই যদি হয় তোমার এখন কাজটা কি বলেছি, কি বের করতে? এখান থেকে আমাকে y11 এর ভ্যালু কত হবে, 12 এর ভ্যালু কত হবে, 13 এর ভ্যালু কত হবে সেটা আমাকে তোমরা বের করে দিবা। এটার জন্য আমি আপনাদের সময় দিব 3 মিনিট। 3 মিনিটের বেশি লাগবে না আমি জানি, ঠিক আছে? করেন। পেরেছি লিখতে কেউ? কেউ পেরেছি লিখতে? y11 এর ভ্যালুটা কি লিখেছেন দেখি, বলেন দেখি কেউ একজন। y10 plus y12 Okay. plus y13 ভেরি গুড। y12 আর 21 দুইজনের ভ্যালু কি সেম আসছে না ডিফারেন্ট আসছে? different কি আসছে? minus y12 আর minus y13 মাইনাস y12 আর 21 দুজনের ভ্যালু সেম হবে না ডিফারেন্ট হবে? সেম হওয়ার কথা তো ম্যাম। রাইট y12 আর y21 same is y12 আর y13 different রাইট রাইট, এটা তো ডিফারেন্ট আসবে। তাহলে কি করতে পারছি? y কতটুকু করেছো তোমরা সবাই? y33 পর্যন্ত বের করো।
দেখাবো আমি। ওকে, 3 মিনিট আপ। দেখো তো এটা মিলেছে কিনা, তোমাদের প্রত্যেকের মিলেছে কিনা। না মিললেও বলবে যেখানে মিলে নাই। মিলেছে মিস। সবার মিলে গেছে? তাহলে এখন এই ওয়াই বাসের ভ্যালুটা কি হবে বসায় ফেলো তো দেখি। ওয়াই বাসের ফাইনাল ভ্যালুটা এখান থেকে ক্যালকুলেট করে ওয়াই বাসের ভ্যালুটা বসাও। বসালে তারপর আমি দেখবো যে ভ্যালুটা ঠিক মতো বসাতে পারছো কিনা। ওয়াই বাসটা কি হবে? বসেছো? জি মিস। দেখো তো ভ্যালুটা এরকম আসছে কিনা। ওয়াই বাস ইজ ইকুয়াল টু কত? এটা মিলছে? দেখো মিলেছে? জি মিস। ওকে, এখন তাহলে আমরা কি করতে পারি, কি বলতে পারি? এখানে বলতে পারি যে দুই ধরনের এলিমেন্ট ক্রিয়েট হয়েছে। একটা কি দেখতে পেরেছো? একটা কি ডায়াগোনাল এলিমেন্ট, আরেকটা কি অফ ডায়াগোনাল এলিমেন্ট, তাই না? অফ ডায়াগোনাল এলিমেন্ট গুলো আবার কিন্তু একজন একজনের সাথে মিল। দেখো 1 2 2 1 4 4 2.5 2.5, তার মানে এটা কি অনেকটা সিমেট্রিক না? বুঝতে পেরেছো? তার মানে এই যে হাফটা সেম, এখানে আবার হাফ সেম। বোঝা গেল? তাহলে ডায়াগোনাল এলিমেন্ট গুলো এখন থেকে সবসময় কি হবে? অ্যাড হয়ে যাবে। তো এখন আসো বলতে পারো যে কেন আমরা হচ্ছে বাস অ্যাডমিটেন্স ম্যাট্রিক্সটা কেন ইউজ করছি লোড ফ্লোর ক্ষেত্রে। হ্যাঁ, এখানে লোড ফ্লোর ক্ষেত্রে বাস অ্যাডমিটেন্স ম্যাট্রিক্স ইউজ করার কিছু অ্যাডভান্টেজ আছে। অ্যাডভান্টেজ গুলো কি কি? প্রথমটাই হচ্ছে এটা সিম্পলিসিটির জন্য। সো যেহেতু সিম্পল হয় এবং ম্যাট্রিক্সটা ফর্ম করতে ইজি হয়, এবং এই কারণে আমরা যেটা করতে পারি যে ম্যাট্রিক্সটা যেহেতু মাল্টিপ্লিকেশন আকারে আসছে, সুতরাং আমাদের এটা অনেক বেশি ইজি হয় সব ক্ষেত্রেই। ঠিক আছে, তো এগুলো একটু দেখে নিব। তারপরে আসো এই আরেকটা এক্সাম্পলে, এইটা একটু তোমরা করবা, এটা আমি বলবো না। হ্যাঁ, এখানে কি করা আছে দেখো, এখানে বলেছে যে দ্য ফলোইং ইজ দ্য সিস্টেম ডাটা ফর এ লোড ফ্লো সলিউশন। ঠিক আছে, দ্য লাইন অ্যাডমিটেন্স দেয়া আছে, তার মানে বাস কোডও দেয়া আছে 1 2 1 3 2 3 2 4 3 4, রাইট? আর অ্যাডমিটেন্স গুলো এটা দেয়া আছে, তার মানে এগুলো কি আকারেই দেয়া আছে? অ্যাডমিটেন্স, তার মানে এগুলো কিন্তু ওয়াই আকারেই কি দেয়া আছে। এখন তোমাদের যেটা কাজ হবে, এই যে বাস কোড গুলো দেখছো 1 2 1 3 2 3 2 4 3 4, এটা দেখে আগে কি করতে হবে? তোমাকে একটা ডায়াগ্রাম এঁকে নিতে হবে। বুঝতে পারতেছো? তার মানে এখানে বাস কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা। তার মানে বাস চারটা। তো প্রথমেই তোমার কাজ কি হবে? বাসগুলো এঁকে নেয়া। তাহলে কিভাবে আঁকবো? এই এক বাস, দুই বাস, তিন বাস, এই চার বাস, রাইট? আচ্ছা, মনে করো এটার ভ্যালু হচ্ছে, আমি আসো নাম দিই, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে কত? 4। তাহলে এখানে 1 2 কানেক্টেড, তাহলে কি করবা? 1 আর 2 হচ্ছে কানেক্টেড, রাইট? আবার 1 3 কানেক্টেড, 1 আর 3 কানেক্টেড, 2 3 কানেক্টেড, 2 এর সাথে আবার কি এই 3 কানেক্টেড, তারপর আবার 2 এর সাথে কে 4 কানেক্টেড, আবার 3 এর সাথে 4 কানেক্টেড। বুঝতে পেরেছো? কথাটা কি বোঝা গেল? জি মিস। তাহলে এখন প্রত্যেকের অ্যাডমিটেন্স দেয়া আছে, এই যে এই অ্যাডমিটেন্সটা আমাদের দেয়া আছে। যদি এখন তুমি বলো এই অ্যাডমিটেন্স গুলো দেয়া থাকে, তাহলে এখন তুমি কি অ্যাডমিটেন্স দেখে এখন তুমি ভাইবাসটা কি ফর্ম করতে পারবা? তোমার পক্ষে কি সম্ভব ভাইবাসটা ফর্ম করা? यस मैम। কিভাবে? যেমন হচ্ছে 1 এর ক্ষেত্রে যখন y 1 1 বের করবা, তখন কি করবা? 1 2 প্লাস কি 1 1 3 3
এই দুইটা যোগ হবে। তারপর যখন 3 কাউন্ট করবা তখন 1 2 3 মানে 3 1 3 2 3 3 2 3 4 3 4 ভেরি গুড। আর যখন আমি 4 4 কাউন্ট করব 4 3 আর 4 2 আর যখন 2 2 কাউন্ট করব 2 2 1 3 2 1 2 4 ভেরি গুড। তাহলে যোগ করবা, এগুলো আমার কি আসবে, এই যে 3 4টা বললাম এই 4টা কি আসবে, ডায়াগোনাল এলিমেন্ট আসবে কিন্তু। জি মিস। আর এই বাকি যেগুলো অফ ডায়াগোনাল গুলো তাহলে কি হবে, জাস্ট 1 2 1 3 3 4 4 2 রাইট। Yes, miss. দেখি করো, সবাই প্রত্যেকে করো, এরকমই পরীক্ষায় আসবে। যদি ভালো করে করতে পারো তাহলে বুঝবো যে হ্যাঁ ঠিক আছে হয়েছে। তাহলে এটার জন্য কতক্ষণ সময় দিব তোমাদের আমি? 5 মিনিট দেন না। 5 মিনিট, ওকে। হয়েছে?
জি মিস হয়েছে। কত এসেছে? মিস সেমই এসেছে। ওকে, আসো দেখি কি আসে। আমার স্ক্রিন দেখতে পাচ্ছ তো না? জি মিস। দেখো তো মিলেছে নাকি? জি মিস। জি। পুরোটা মিলেছে? ভেরি গুড, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আচ্ছা এটার একটু ক্যাপাসিটার গুলো আগে চলে আসছে। আচ্ছা, এখন মনে করো নিচের এগুলো কিছু না, ঠিক আছে? এখন বলেছে ক্যালকুলেট দ্য বাস অ্যাডমিটেন্স ম্যাট্রিক্স। হ্যাঁ, তো যেখানে তুমি একটু দেখো, এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট। কেন দেখো, এখানে কি বলেছি, বাস কানেকশন দেয়া আছে। বাস কানেকশন কার কার মধ্যে? 1 2 1 4 2 3 3 4 2 4, তাই না? জি মিস। এগুলো দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন আসো সিরিজ রিঅ্যাকট্যান্স দেয়া আছে। সিরিজ রিঅ্যাকট্যান্স বলতে 0.2J 0.25J, এগুলো তার মানে কিসের ভ্যালু দেয়া? এক্স এর ভ্যালু দেয়া, রাইট? জি মিস। আচ্ছা, এবং দেয়া আছে টোটাল শান্ট অ্যাডমিটেন্স। শান্ট অ্যাডমিটেন্সটা কি বলতো? তোমাদের ট্রান্সমিশন লাইনে তোমাদের কি মনে পড়ে যখন শান্ট অ্যাডমিটেন্স যখন বলি তখন একটা কি বলি, পাই মডেলে ক্যাপাসিটর থাকে জি দুইটা, মিস। লাইনের দুই প্রান্তে জি। থাকে, রাইট? এবং ক্যাপাসিটর গুলা শুধুমাত্র সেলফ অ্যাডমিটেন্স মানে Y11 12 13 ডায়াগোনাল এলিমেন্টেই শান্ট অ্যাডমিটেন্স গুলো ইফেক্ট করে, বাকিগুলাতে কিন্তু করে না। হ্যাঁ, তো তুমি এই নিচের এই ক্যাপাসিটরের কথাগুলো ভুলে যাও, ঠিক আছে? এখন তুমি আমাকে 1 2 1 4 2 3 3 4 2 4 এই যে ডায়াগ্রাম, এই ডায়াগ্রামটা একটু আমাকে এঁকে দেখাতে পারবা? প্রত্যেকে আঁকো, জাস্ট এই ডায়াগ্রামটা আঁকবা, কানেকশন ডায়াগ্রামটা। মানে 1 এর সাথে 2 কানেক্টেড, 1 এর সাথে 4 কানেক্টেড, আবার 2 এর সাথে 3 কানেক্টেড, 3 এর সাথে 4 কানেক্টেড। এই কানেকশন ডায়াগ্রামটা আমাকে একটু এঁকে 1 দেখাও। 2 হ্যাঁ, এঁকে দেখাও, তারপরে আমি বলছি। এখানে একটা মজার মজার ক্যালকুলেশন আছে, এটাই অঙ্ক, এছাড়া আর কোনো অঙ্ক কঠিন নাই। আর একটা ভ্যারিয়েশন থাকে, ওই অঙ্কটা আমি একটু পরে একটা দেখাবো, তাহলে তোমরা বুঝতে পারবে। আঁকতে জি পেরেছে মিস। সবাই? ওকে, তাহলে দেখো তো আমারটার সাথে তোমাদেরটা মিলে কিনা। মিলে? জি মিস। আচ্ছা, তো এখন শুধু মিলতেছে নাকি এই জি ক্যাপাসিটর মিস। গুলা, রাইট? আচ্ছা, এই যে আমি ক্যাপাসিটর গুলা দিলাম, এগুলো আসলে কি দিলাম, কার মতো দেখতে লাগে? কার মতো দেখতে লাগে? পাই মডেল। রাইট, ভেরি গুড, পাই মডেল। তো পাই মডেলে কি ছিল? দুই পাশে দুইটা ছিল না? ধরো এই একটা ট্রান্সমিশন লাইন 1 থেকে 2 পর্যন্ত যাবে, তাহলে আসলে কি পাই মডেলের এখানে আমি কি বলেছি, টোটাল শান্ট অ্যাডমিটেন্স। তার মানে টোটাল শান্ট যদি হয় তাহলে এখানে অর্ধেক যাবে, এখানে অর্ধেক জি। যাবে না? তার মানে আমি যদি টোটাল শান্ট অ্যাডমিটেন্স 1J বলি, তাহলে এখানে হাফ যাবে, এখানে কি হাফ যাবে? হাফ যাবে। তাহলে দেখো তো জিনিসটা কি এরকম হবে কিনা। তাহলে টোটাল শান্ট অ্যাডমিটেন্স এর ভ্যালু যদি হয়, এই যে শান্ট ব্রাঞ্চ যেটা বলছে, এখানে কিছু কথা লেখা আছে, সেটা কি বলেছে? বলেছে শান্ট অ্যাডমিটেন্স আর অ্যাডেড টু দ্য ডায়াগোনাল এলিমেন্ট করেসপন্ডিং টু দ্য নোডস এট হুইচ দে আর কানেক্টেড। মানে বাস 1 এ যদি হয় তাহলে এরা শুধু এই বাস 1 এর ক্ষেত্রে ইফেক্ট করবে, তাই না? এবং ডায়াগোনাল এলিমেন্ট বলতে কি Y11 বোঝাবে। এবং এরা কি করবে না, এরা কখনোই অফ ডায়াগোনাল এলিমেন্টে কোনো কি করবে না, এফেক্ট ফেলবে না। তার মানে এরা কি থাকবে? আনএফেক্টেড থাকবে, তাই না? তাই যদি হয় তাহলে তুমি আমাকে এখন এই জিনিসটা দেখো তো, আমি ভ্যালুগুলো বসিয়েছি, আমার ভ্যালুগুলো বসা ঠিক আছে কিনা। তাহলে শান্ট অ্যাডমিটেন্স এর কোন ভ্যালুটা আমার ঠিক আছে, কোনটা ভুল আছে, সেটা তোমরা আমাকে বলো। ভ্যালুগুলোকে আমি ঠিক বসিয়েছি? 1 2 1 4 এর ভ্যালুগুলো একটু ক্যালকুলেট করে দেখো। শান্ট অ্যাডমিটেন্স, তাহলে অ্যাডমিটেন্স এর ভ্যালু দেয়াই আছে, তাহলে কি ঠিক আছে? জি মিস। 1 2 1 4 ঠিক আছে। ওকে, তাই যদি হয় তাহলে এই ভ্যালুটা ঠিক আছে? 2 4 জি মিস। এই ভ্যালু ঠিক আছে? 2 3 জি মিস। ঠিক আছে, সবাই শিওর? আচ্ছা, তাই যদি হয় আমার উপরের এই ভ্যালুগুলো কি ভ্যালু দেয়া আছে? এগুলো এক্স এর ভ্যালু। এক্স এর ভ্যালু। এক্স এর ভ্যালু যদি দেয়া থাকে তাহলে আমার এখান থেকে কি বের করতে হবে? ওয়াই এর।
y এর ভ্যালু বের করতে হবে। ভেরি গুড। তাহলে y এর ভ্যালু কিভাবে বের করব? জাস্ট ইনভার্স করে দিলেই পারবো না? পারবো? জি মিস। তাহলে এখন এখান থেকে তুমি কি y11 12 13 বের করতে পারবা? y11 যদি বলি তাহলে কি হবে? 12 অ্যাড হবে, এই 0.5 অ্যাড হবে, এই 1 অ্যাড হবে, আর কে অ্যাড হবে? 14 মাইনাস যে 4 অ্যাড হবে, তাই না? তাই যদি হয় তাহলে ফাইনালি আমাদের দাঁড়াচ্ছে কি? এইটা আমাদের কি অ্যাডমিটেন্স ডায়াগ্রাম। তাই যদি হয় ফাইনালি আমাদের ডাটাগুলা এরকম ক্যালকুলেশন হবে। জাস্ট একটা মিলাও, মিলিয়েছো? y1 5 4.11 জি মিস। ম্যাম মানে বিষয়টা তো একই থাকে, জাস্ট নতুন করে ক্যাপাসিট্যান্স নতুন করে জাস্ট আমি যদি টোটাল অ্যাডমিটেন্সের ভ্যালু দিয়ে দেই, জাস্ট কি করবা, ভ্যালুটা অ্যাড করে জাস্ট ফাইনাল আমাদের এই ডায়াগ্রামটা বসায় ফেলবা। বোঝা গেল? জি আচ্ছা, জাস্ট তোমাদেরকে আমি লাস্ট আরেকটা জিনিস একটু দেখাবো, 1 মিনিট ওয়েট করো। সেটার জন্য যেটা করব সেটা হচ্ছে যে ওয়েট 1 মিনিট, হ্যাঁ। যেটা হচ্ছে যে যদি আমাদের এরকম থাকে যে কোনো একটা সার্কিটে আমাদের ধরো আর এর ভ্যালু দেয়া এবং এক্স এর ভ্যালু দেয়া, কার কার ভ্যালু দেয়া? আর আর এক্স। আর আর এক্স। তখন যদি তোমাকে আমি বলি যে তুমি আমাকে অ্যাডমিটেন্স ডায়াগ্রামটা বা ওয়াই বাসটা বের করে দেখাও, তাহলে তোমার সেটা পারা উচিত না? ডেফিনেটলি পারা। মানে আমি ইম্পিডেন্স বের করে তার উপর রেসিপ্রোকাল করে দিলেই তো হবে। এক্সিলেন্ট। আসো দেখি, এখানে আমাদের একটু যেটা ভুল হয়, যেটা অনেক সময় দেখা যায় যে ইন্ডিভিজুয়ালি আমরা করতে চাই, কিন্তু ইন্ডিভিজুয়ালি করলে কি ভুলটা হবে আমি তোমাদেরকে দেখাই দেই, একটা অঙ্ক দেখালেই তোমরা বুঝবা। দাঁড়াও। আচ্ছা, এখন আমাদের যে অঙ্কটা আসলে বলছিলাম মেইনলি, যে মোটামুটি কি আমরা অঙ্কটা বুঝতে পেরেছি বাবা সবাই? জি মিস। বোঝা যায় তো না ক্লাস? জি আচ্ছা, আসো একটু দেখি। দেখতে পাচ্ছি জি। আমার স্ক্রিনটা? কি দেখতে পাচ্ছি স্ক্রিনে? 6.2 এক্সাম্পল। ওকে, 6.2 এক্সাম্পল। এখানে একটা মজার জিনিস আছে, এখানে বলছে যে ফিগারে দেখো 1 থেকে 2টা ডটেড পয়েন্ট এবং বলেছে এরা কানেক্টেড না। তার মানে জাস্ট কনফিউজ করার জন্য তোমাকে আমরা দিতেই পারি এটা, হ্যাঁ। তো এখানে বলেছে যে এখানে কানেকশন গুলো তোমাকে দিয়ে দিয়েছে, ইভেন কানেকশনের সাথে এখানে তোমাকে আর এবং এক্স এর ভ্যালুও দিয়ে দিয়েছে, তাই না? জি মিস। এখন তোমাকে যদি বলে যে এখান থেকে তুমি আমাকে ওয়াই বাসটা ফর্ম করে দেখাও, তাহলে কি করবা? ওয়াই বাসটা ফর্ম করার আগে তোমাকে কি করতে হবে? আর কে কিসে কনভার্ট করে নিতে হবে? জি জি। আর এক্স কে কিসে কনভার্ট করতে হবে? বি। তাহলে আর কে কি করবা? জাস্ট 1/r করে দিলেই কি হবে? না, কিন্তু কমপ্লেক্স মোডে নিয়ে গিয়ে কিন্তু ক্যালকুলেশনটা কেন বলছি, কমপ্লেক্স মোডে নিয়ে এটা যেটা করতে হবে কি আর প্লাস এভাবে করতে হবে আর প্লাস জে এক্স। এইটাকে তোমার কি করতে হবে? টোটালটাকে ইনভার্স করতে হবে। তাহলেই তুমি এখানে কি পাবা? জি অ্যাডমিটেন্স মাইনাস জে ইন্টু বি। বোঝা গেল? জি মিস। মানে এই আর কেই 1/0.5 করে 0.5 করবা না, আবার এক্স কে 1 ডিভাইডেড বাই 0.15 করবা না। এরকম যদি করো তাহলে দেখবা ভ্যালুটা কিরকম মানে ম্যাম প্রথম 1-2 বাসের জন্য দুইটা যোগ করে দেন সেটাকে ইনভার্স reciprocal করে করে দিবা। দিবেন। ভেরি গুড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো বুঝতে পেরেছো। এটাকে করলেই মোটামুটি আমাদের আসবে। তাহলে দেখো ফাইনালি দেখবা ওয়াই বাসটা এরকম আসবে। লিখে নাও, এটা হচ্ছে তোমার মোস্ট প্রবাবলি নাগরাত কোথারির বইয়ের, অথবা হ্যাঁ দীপি কোথারি মনে হয়। ঠিক আছে, এই বইয়ের অঙ্কটা। তো এগুলো মোটামুটি এখন কি আমরা ক্লিয়ার হয়েছি কিভাবে আমরা আসলে একটা ওয়াই বাস ফর্ম করব যদি ভ্যালুগুলো আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু দেয়া থাকে? জি মিস। ওকে, তো এখন আমাদের যেটা করব ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে, এই এতটুকুই হলো আমাদের কুইজের পড়া। এখানে কিছু অ্যাডিশনাল অঙ্ক আছে, এই অঙ্কগুলো আমি আপনাদেরকে দিয়ে দিব। ঠিক আছে, অঙ্কগুলো এই শীটটাই দিয়ে দিব, তাহলে যেটা হবে আপনাদের কাজটা করতে সুবিধা হবে। তো
তো আজকে কি ক্লাস শেষ করব? আপনাদের মনে হয় জি ম্যাম, শেষ পরীক্ষা করে আছে। দেওয়া হবে ম্যাম। ঠিক আছে, মিস তাহলে হচ্ছে জি মিস। একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে মিস স্যারের পিডিএফটার মধ্যে যে সেকেন্ড যে ম্যাথটা, হুম। ওইখানে দেখলাম যে হচ্ছে মানে একটা কিভাবে বলবো এটা, মানে নোট ক্যালকুলেশনের আগে স্যার আবার হচ্ছে আরেকটা সার্কিট এঁকে নিছে, আমাদের কি এরকম এঁকে নিতে হবে? মানে কোনটার আগে সার্কিটকে নিয়েছেন? এটা হচ্ছে মিস সেকেন্ড যে ম্যাট্রিক্স ফর্মের ম্যাথটা, ওইটাতে। আর বোঝানোর সময় স্যার বলেছিল যে সার্কিটটা আঁকলে সুবিধা হয়, এখন কি আমরা আঁকবো কি হ্যাঁ, এটা? এটা তোমাদের উপরে, তোমাদের যদি বুঝতে সুবিধা হয় তাহলে তো সমস্যা নাই, আর যদি মনে করো না বুঝতে আমাদের প্রবলেম হচ্ছে এঁকে নিবা। মানে তোমাদের আসলে অঙ্কটা আমি বুঝতেছি না, চ্যাপ্টার 1 এর না 2 এর? না ম্যাম, মানে বলতে চাচ্ছি যে মানে স্যার বলছিল যে এটা বোঝার জন্য আঁকতেছি, তাহলে কি হ্যাঁ। এখন আমরা কি এক্সামে আঁকবো নাকি আঁকবো না? এটা এক্সামে তোমাদের উপর ডিপেন্ড করবে, তোমাদের তো ফাইনালি অঙ্ক দরকার, তাই না? জি। তো তোমাদের